ফোনটা তো ধরো। আরে মা, আমার ফোনটা তো ধরো। ও মা, মা গো, মা, মমতা আই এম ভেরি সরি, কিন্তু আমি তোমার মা না। তুমি জানি বেবি কুচু। আচ্ছা, তাহলে কি আমার বিয়েটা তোমার বাবার সাথে হবে নাকি? এইসব কথা ভাবতেও জন্য বাবা রাজি হয়ে যাবে। আর এটা তো আমি বেঁচে থাকতে কোনোভাবে হবেই না, কোনোভাবে সম্ভবই হবে, তাই না? তার কারণে আমি ডুয়েল খেলবো। বুঝেছি বুঝেছি, এবার বলো তাহলে তুমি আমাকে ফোন করে মেয়ে মেয়ে করে আছো কেন? বিরহের প্রিয়া, দিনে 20 বার তোমাকে ফোন করি, একবার তোমার ফোন পাই কেন? তুমি জানো কতটা কষ্ট হয় আমার মনের মধ্যে। বুঝেছি বুঝেছি, এবার ঝেড়ে কাশো কাজের কথাটা কি? এই আশ্বিনের বিকেলে সোনালি রোদ্দুরে তোমার শুধু কাজের কথাই মনে পড়ে শোনা। হ্যাঁ, আসলে কি বলতো ব্যাপারটা, প্রেমিক যখন একটু পাগল হয় তখন সেটা বোঝা যায় যে তার সাথে কি করতে হয়, কিন্তু প্রেমিক যখন অনেকটা উন্মাদ হয়ে যায় তখন তো আমাকেই ভাবতে হবে না যে তাকে আমি কি ওষুধ দেবো, কি তাকে ইনজেকশন দেবো, তাকে কিভাবে সারাবো। প্রবলেম তো আমার বুঝতে পারছো কতটা গম্ভীর? অ্যাকচুয়ালি বিষয়টা কি বলো তো, তোমার যে ওষুধগুলো সব উল্টো পাল্টা ওষুধ, বুঝেছো? প্রেমিক তো শুধু একটাই ওষুধ, জানো? আচ্ছা ঠিক আছে, শোনো, এসব করার কিন্তু আমাদের অনেক সময় আছে। আচ্ছা, একটা কাজের কথা শোনো, বলছি তুমি তোমার বাবা মাকে নিয়ে ঠিক সময় মতো তাড়াতাড়ি কিন্তু চলে এসো, প্লিজ, দেরি করো না। হ্যাঁ শোনা, তাড়াতাড়ি আসার জন্য তো বসে আছি। যাই হোক, হ্যাঁ রাখি আমি নাকি পরে আবার। হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ শোনো শোনো, আচ্ছা সেটা আমি আসছি, অসুবিধা নেই, কিন্তু ওই বিষয়টা কিন্তু সব সময় মাথায় রাখবে। কেউ যেন আই রিপিট, কেউ যেন মুখ ফসকে কিচ্ছু না বলে, ঠিক আছে? কারণ দেখো 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 দেখো, তোমাকে, তোমার দাদাকে এবং তোমার মাকে নিয়ে আমার চাপ নেই, চাপ কিন্তু আমার কাকুকে নেই। মানেটা কি? মানে তুমি এটা কি বলতে চাইছো? তুমি খুব ভালো করে জানো এগুলো আমার একদম ভালো লাগে না। কাউকে ঠকাতে আমি পারবো না। তুমি কি আমাকে এইটুকু চেনো না? তুমি বুঝতে পারছো যে এইসব করলে, মানে আমরা এই এত কিছু যদি লুকিয়ে যাই আর তারপরে যদি সব জানাজানি হয়ে যায়, আমার বাবা মার সম্মানটা গিয়ে কোথায় থাকবে? তোমার বাবা মার সম্মান, আমারও সম্মান। শোনো, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। এখনই প্যান্ডেমিক সিচুয়েশন আছে, সারা জীবনই প্যান্ডেমিক সিচুয়েশন থাকবে না। আরে সেটা বললে হয় না, তুমি বুঝতে পারছো না মানে এর পরিণতিটা কি হতে পারে। Yes, কোনো চাপ নেই, আমি আছি, কোনো টেনশন করবেন, আমি আছি, ঠিক আছে? বাস ট্রাস্ট মি। ওকে ওকে ঠিক আছে, এখন আর ভালো আছে না, মানে তুমি কোনোদিনও বুঝবে না, ছাড়ো, এখন বাদ দাও, রাখো, পরে কথা হবে। টেক কেয়ার বেবি। মাধু, ও মাধু, এই তো সন্ধ্যা হয়ে গেল। মাধু, তোর চেয়ে সব সন্ধ্যাবেলায় গেল কোথায়? না বসে একটু গলা সেধে নেওয়া যাক। সা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা ধা নি ধা নি সা। কি ব্যাপার তোমার বলো তো? ওদের আসার সময় হয়ে গেল আর তুমি এখানে বসে বসে আমার গলা সাচ্ছ? আরে বাবা, সব তো হয়ে গেছে, আমি আর কি করবো? সব হয়ে গেছে মানে? মানে কি হয়ে গেল? এক সপ্তাহ ধরে আমি টান পান করছি, বলো তো? আচ্ছা তুমি বলো তো, আজকে আজকে ওদের আসার সময় হয়ে গেছে, উনি দয়া করে তুমি যাও, জামা কাপড়টা ছেড়ে নাও, নাকি ভূতের মতন তুমি ওদের ওখানে গিয়ে দাঁড়াবে? কেন, এটা তো ঘরে পরিষ্কার আছি মাধব। যা বলছি তুমি তাই করো, যাও। ওখানে আমি পায়জামা পাঞ্জাবি দেখে এসেছি, ভালো করে হাত মুখ ধুয়ে পায়জামা পাঞ্জাবিটা পুরো ত্যাগ করে দিয়ে এসো। দেখো মাধব, দিনকাল পাল্টে গেছে,
ছেলের বাড়ির লোকেদের অত আপ্যায়ন করার কি আছে? আর তাছাড়া আমার মেয়ে তো খেলনা নয়, রীতিমতো স্বাবলম্বী। কত স্বাবলম্বী তা আমার জানা আছে। ধীরে মেয়ে ঘরের কাজ জানে না, সংসারের কাজ জানে না, রান্না বান্না জানে না। যদি চা করতে দিই একবারে ভেঙে চুরে একবারে একশা কাণ্ড করি। দেখো মাধবী, ও যা জানে ও অনেকেই জানে না, কিন্তু ও কি জানে জানো? ও মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে, মানুষকে প্রাণ ফিরিয়ে দিতে পারে। কজন কজন পারে বলো মাধবী, কজন পারে? আচ্ছা আচ্ছা তাই না হলো, কিন্তু আমি তো এদিকে জ্বালায় ঝরে পড়ছি জানো। শোনো রজত বন্দিকে বলতে বারণ করেছে, ও যে নার্সের কাজ করে না, যেন বাবা মা গুণা করে না জানে। তার মানে এখানে নোংরা কাজ করে নাকি? হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি, ওদের অনেকে নিয়ে ওদের গর্ব করা উচিত। সব জেনে শুনে বিয়ে দিতে হয় দিক, নয় তোমার কোনো প্রয়োজন নেই। আরে বাবা, এটা তো ওদের সিদ্ধান্ত, ওরা যেটা ভালো বোঝে সেটা করবে। আর শোনো, বনি চায় না যে ওদের বিয়েটা কোনো মতে ভেঙে যায়। আর তাছাড়া আমরা তো বাবা মা, দেখো ছেলে মেয়ে ভবিষ্যৎ ভালো করার জন্যে, তাদের মঙ্গল কামনার জন্যে আমার ছেলে মেয়ে যা বলবে আমাকে তাই করতে হবে। না 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 মাধবী, একটা মিথ্যের উপর একটা সম্পর্ক গড়ে উঠলে তাদের মতো ভালো হবে না। তাই বলছি, আমি আজই রজত আর রজতের বাবা মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো। দোহাই তোমার, খবরটা তুমি কথা বলতে যেও না। দেখো ওরা বড় হয়েছে, ওরা ভালো মন্দ নিজেরা সব কিছু বুঝতে শিখেছে। আর শোনো, তুমি বাবা, তোমার জন্য যদি মেয়ে বিয়ে হয়ে যায় তাহলে সেটা তো তোমার ভালো হবে, তুমি বলো। দেখো মাধবী, এটা তোমরা ঠিক করছো না, কিন্তু এটা তোমরা ঠিক করছো না। এই সিদ্ধান্ত আমি মেনেই নিতে পারলাম না। উফ ভগবান, এই বাবা মা ছেলের জন্য আমি যেন জ্বলে পুড়ে মরবো, জ্বলে। खिलते हैं गुल यहाँ, खिल के बिखरने को खिलते हैं गुल यहाँ, खिल के बिखरने को मिलते हैं दिल यहाँ, मिल के बिछड़ने को खिलते हैं गुल यहाँ। कल रुके ना रुके। এই তুই থামবি? 24 ঘন্টা এসব কানে কি সব বুঝে রাখিস? ব্রেনটা না একদম ডাল হয়ে যাচ্ছে তোর, বলে দিচ্ছি। ডাল ডাল ডাল, এ কি হলো আমার হাল? আমি তো করিনি ক্যাচাল, তবু তুই আমায় দিচ্ছিস গাল। তুই কি করিস এসব? বস রে। কি করছিস? শোন না বনি, একটা কথা বলি শুনলু। দেখ, মা তো এত খাবার আনলো, হ্যাঁ, মাকে একটা কাটলে দিতে বলছি, মা আমার দিকে তাকাচ্ছেই না। আচ্ছা বলতো, তোর শ্বশুর শাশুড়ি রাক্ষস নাকি অত খাবার খাবে? আর রজতের কথা বাদ দে, রজত না তোকে দেখে পেট ভরেই যায়, আর ওর কি খাবার কথা মনে থাকবে? সেই তো রে। এই তুই এখান থেকে যাবি? হ্যাংলা কথাকার। মা তো এক্ষুনি তোকে কি সব চপ্পচস্য গেলালো, তাও তোর খিদে মিটলো না। আর এই যে ওরা আসবে, ওরা যখন চলে যাবে তখন যত খাবার পড়ে থাকবে সেগুলো তো তুই বসে বসে গেলবি। এই দেখ, ওরা কি যদি খাইয়ে লোক হয় তাহলে কি আর বাঁচবে? হ্যাঁ, এই ধর তোর শাশুড়ি সবে একটা কার্ডেট নিয়ে এই স্টাইল মেরে বসে খাচ্ছে। আর এমন সময় আমি যদি তোর শাশুড়িকে আমার বাবার কাছে গেলে গান শোনাই না, আর নিঘাত তোর শাশুড়ির মুখে কাটলে ছিটকে দিয়ে দেখুন ভালো। একদম। হ্যাঁ। ওই যে ছিটকে চলে গেল কাটলেটটা, ওটা তুই খেলি। আমি খাবো না, তোকে খাওয়াবে। এই শোন না, বলছি একটা কথা বলি শোন। তুই যে হসপিটালে ডিউটি করছিস, তোরা জানি আর কদিন হবে থাকবে, আজ না কাল তো জানতে পারবে, তখন কিন্তু ক্যাচার হয়ে যাবে। কি বলবো বল, রজত তো আমার কথা শুনতেই চায় না। আচ্ছা, ওকে তো লেখা নাকি? হ্যাঁ, স্পাইনলেস। আরে বাবা, বিয়ে করবো তো আমি, হ্যাঁ, সংসার করবো তো আমি, আমার বাবা মা তো করবে না। আরে তাই বলে কোনো বাবা মাকে তো কষ্ট দেওয়া যায় না, না মানে দেখ, কেউই চাইবে না যে তাদের পরিবারের মধ্যে করোনা ঢুকে যাবে। তো ওরা তো ওদের নিজের ফ্যামিলি নিয়ে চিন্তিত, সেটা হতেই পারে। আর এই যে প্রবলেমটা হচ্ছে, মানে এই সিচুয়েশনটা কেটে গেলে হয়তো এই প্রবলেমটাও থাকবে না। দেখ বনি, প্রবলেম আছে, থাকবে, তবে সেটাকে
আমরা কিভাবে ট্যাকেল করছি সেটা দেখতে হবে। করুণা আপনাদের বা প্রথম সাইডে থাকা আপনাদের এই যে নার্স ডাক্তাররা এত লড়াই করছে, হ্যাঁ, তাদের কি মানে ঝেঁটিয়ে বিদায় করে মানুষরা ভালো থাকবে? মানুষদের মনে যে মূল ধারণা আমাদের পাঠাতে হবে, আর সেটাই করবে হবে। বুঝেছিস? আর একটা কথা বলে শোন, আজ না বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে পাড়ার লোকজন না কেউ অদ্ভুত ব্যবহার করছে আমাদের সঙ্গে। আর আমাদের ওই যে বাড়িওয়ালা সোমবাবু, ও না আজকে কয়েকজনকে দেখে না আমাদের দিকে তাকিয়ে যেন আলোচনা করছে। আরে হ্যাঁ, শম্ভুবাবুর মুখটা দেখে আমারও একটু সন্দেহ হয়েছে। বুঝতে পারছি না, মানে মনে মনে যেটা ভয় পাচ্ছি সেটাই এই দাদা कल रुके ना रुके मौसम ये प्यार का, कल मिले ना मिले। আরে আরে দাদা আসুন না, আসুন না, আসুন। আসুন আসুন আসুন। হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ। ভালো তো? হ্যাঁ, বাবার কাছে ভালো আছে। আসুন দিদি, আসুন। হ্যাঁ, আসুন দিদি, আসুন। বসুন। হ্যাঁ, বসুন। তা শুনিয়ে দেবো? না অ্যাকচুয়ালি ওর কি অনলাইনে কি একটা পরীক্ষা আছে ওর জন্য আর তাছাড়া বনি তো রোজ সুমিকে দেখে, আর সুমি কি বলছে ওর প্রশংসা একেবারে পঞ্চমুখ। মা বলে কি বলবো বলুন, মেয়ে আমার তেমন কিছু খারাপ না, তবে কি জানেন সংসারের কাজকর্ম একদম জানে না। ছোটবেলা থেকে পড়াশোনা শিখিয়েছি তো, কাজ কাকে বলেও জানি না। তবে আপনি তো মা, আপনি ওকে একটু শিখিয়ে বলে নেবেন। এই কি আপনার ছোট ছেলে? হ্যাঁ, হ্যাঁ, তো ও কি করছে? ভালো তো? এই আমার ছোট ছেলে দাদা, ওটা ডিস্ট্রিক্ট অনার্স দিয়ে থার্ড ইয়ার করছে। বাহ, আপনি করবেন না দাদা, কানে হেডফোন লাগিয়ে সবসময় ইংরেজি গান শুনছে। আর কি করছেন জানো, শাস্ত্রীয় সঙ্গীত, আমাদের বঙ্গীয় সঙ্গীত, এসব তো কিছুই জানো না। আমির খানের ঘাড়বা। বাহ, বনানি কতদিন চাকরি করছে? হ্যাঁ, ও ধরুন এই 1-1.5 বছর তো হবে। না না না, প্রায় 2 বছর হবে। তা কোথায় চাকরি করছে? ওই যে সাগর সাগর দিঘি সাগর দিঘি ওখানে একটা ইয়ে প্রাইভেট ফার্মে। সাগর দিঘিটা কোথায়? সাগর দিঘি হলো ওই সল্টলেক সেক্টর 5, ওখান থেকে ওর কাছে দিদি, একবার যখন আপনাদের পেয়েছি এবার কিন্তু একদম ছাড়বো না। না, দুজনকে রাত্রিয়ে খাইয়ে তবে কিন্তু ছাড়বো না। না ভাই না, আজ হবে না, অন্য আর একদিন হবে। আজ আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। আরে মেয়েটার শরীরটা খুব একটা ভালো না। কেন, শুনে কি হয়েছে? তেমন কিছু হয়নি, ও বলছিল একটু জ্বর জ্বর ভাব। আচ্ছা আপনারা বসুন, আমি বনিকে নিয়ে আসছি। আরে বসুন তো, অত ফর্মালিটির কি থাকে? আমরা এখানে মেয়ে দেখতে আসি, মেয়ে তো আমাদের বাড়ি পর্যন্ত করেই রেখে আমরা বরং বিয়ের দিনটাই ফাইনাল করে। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। তা বলছি কি, এই অঘ্রাণেই তাকে ঠিক করে এই অজ্ঞানে মনে হয় কাছাকাছি হয়ে যাচ্ছে না। আপনাদের কি কোনো অসুবিধা আছে? না 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 দিদি, কোনো অসুবিধা নেই। আপনারা যখন রাজি তখন আমরাও রাজি। তবে আমি বলছিলাম কি দিদি, এই করোনায় মানুষকে নিমন্ত্রণ করা ঠিক হবে? না না, একদম বেশি লোকজন বলবেন না, অল্প ঘনিষ্ঠ কিছু মানুষ নিয়ে একদম ঘরোয়া অনুষ্ঠানটাই করা। হ্যাঁ, হ্যাঁ, তাই চারদিকে যা অবস্থা, ভারতে প্রায় 1 কোটি মানুষ করোনায় আক্রান্ত, হ্যাঁ। যতটা সাবধানে থাকা যায়। ঠিকই বলেছেন। এই যে, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার, আসুন আসুন। শুনুন, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলুন। আপনি বাইরে ছেড়ে দিন। আমার বাড়িতে আত্মীয় এসেছে, আপনাকে আগের দিন আসুন, আপনি এলে আমি বাড়িটা ছেড়ে দেওয়ার কথাবার্তা আলোচনা করি। যেটা বলছি সেটা শুনুন, এতে ভালো হবে। বাড়িটা আপনি ছেড়ে দিন। প্লিজ দাদা, একটা দিন আমাকে সময় দিন। আমার কথা শুনছেন না তো? শুনছেন না? এই আমরা বলো। শোনুন, আমি কি বলছি, মামলারি পেয়েছেন নাকি? যখন বলবেন তখনই ঘর ছাড়তে হবে। দেখুন, আমাদের এগ্রিমেন্টে যেমন লেখা আছে সেই অনুযায়ী আমরা ঘর ছাড়বো, বুঝেছেন? একটা বাজে কথা বলবেন না, একটা বাজে কথা বলবেন না। ঘরের মধ্যে ঢুকে গিয়েছে মুখ ভেঙে
সম্পর্ক তৈরি হয় ভদ্রতা নেই, সেই ভদ্রতাটাই যখন এখানে রইল না, তা চলো। বাবা 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 বাবা, এনাদের কোনো দোষ নেই, আমি বারণ করেছিলাম এনাদের তোমাদের এই কথাগুলো বলতে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশন কেটে যাবে, তারপর ভেবেছিলাম আমরা সবকিছু সবাই বলবো। প্লিজ ওভার রিয়েক্ট করো না, আমি বারণ করেছিলাম, এনাদের কোনো দোষ নেই, আই রিপিট, এদের কোনো দোষ নেই। যে তোমাদের সবকিছু খুলে বলতে আমি বারণ করেছি, কারণ আমি জানি যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, তোমাদের মাথায় এমনি টেনশনে থাকবে। আমি বলেছিলাম যে প্যান্ডেমিক সিচুয়েশন যখন চলে যাবে তখন আমি সব বলবো। কেন তোমরা এরকম ভাবছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে বনের বিয়েটা না হয় কয়েকদিন পরেই হবে। আর আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওই বনি চাকরিটা ছেড়ে দেবে। ঘরের বইয়ের ইনকামে আমার হাঁড়ি চড়বে এমন অবস্থা কিন্তু আমাদের নয়। আর তাছাড়া আমার রজত ভালো ইনকাম করে। কি হলো এবার আপনারা রাজি আছেন? হ্যাঁ, আপনারা যা বলবেন আমরা তাই নিয়ে নিই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। এই যে এবার আপনারা আসতে পারেন। ঠিক আছে, আসে, কথাটা কিন্তু মনে রাখবে, বাড়িটা কিন্তু ছেড়ে দেবে। এই, চলো। তাছাড়া অনেক তো একটা মতের প্রয়োজন আছে। না না না, বোনের মতামতের কি প্রয়োজন? বড়রা যা বলবে ওকে তাই শুনবে। তাহলে ওই পয়লা অঘ্রাণ ডিসেম্বর মাসে আমরা ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই দিনটাই ফাইনাল হবে। শুধু দিদি এবার কিন্তু মিষ্টি মুখ করে যেতে হবে। মিষ্টি না খাই আপনাদের কিন্তু কিছুতেই ছাড়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দেবা, ওদের মিষ্টিগুলো দে। মা, আমি কিন্তু চাকরিটা ছাড়তে পারবো না। এটা শোনার পরেও যদি ওনারা থাকতে চান, খেতে চান, তাহলে আমি আনতে পারবো। কি এখনো তুমি দাঁড়িয়ে থাকবে? এসো। হতে চাইবে বড়দের খুব তর্ক হচ্ছে। চুপ কর। আরে তোমরা এটা বুঝতে পারছো না, শত শত আর্ত মানুষরা মারা যায়, তারা আমাদের জন্য হা উদাস করে বসে থাকে। স্বাস্থ্যকর্মীরা যদি এরকম ভাবে বিয়ের লোকে পালিয়ে যায়, তাহলে ওই মায়ের কোলগুলো ফাঁকা হয়ে যাবে, সেটা তোমরা বুঝতে পারছো না নাকি? উনি বাদ না আদর দিয়ে দিত, ঘন্টাটা খেলেছে, উনি এত তেজ কিসে কিসে এত তেজ দিচ্ছে? চল চল চল। মা মা, কি দরকার ছিল এইখানটায় অন্তত তর্কটা করার? অদ্ভুত ব্যাপার, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কি কিছু বুঝতে পারছো না আমাদের দেশের কি অবস্থা? আমাদের দেশে এক একটা জায়গায় প্রতি 1000 জনের মাথায় একজন ডাক্তার থাকে, একজন। আর সেই ডাক্তারের বেশিরভাগ কাজটাই স্বাস্থ্যকর্মীরা করে, মানে নার্সরা করে। আর সেটা এখন আমি ওখান থেকে পালিয়ে যাব? আই এম রিয়েলি সরি, আমি এত সেলফিশ হতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। বলে ওই রজত থেকে তোর কাছে নার্সের চাকরি বড় হলো। তাহলে রজত একটা কাজ করবো, ও ওর বাবা মার দেখা মেয়েকে বিয়ে করে নি। আচ্ছা, গুড গুড। বাবা, বাবা তুমি বলো, আমি কি খুব খারাপ কিছু করলাম? আমি যদি খুব ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবে। আমি এটা মেনে নিতে পারবো না বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে। তুমি বলেছিলে যে এখানে এসে তুমি শুধু আমার সাথেই থাকো, আমার সাথেই থাকো, কারোর কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই, শুধু শুধু আমার সাথেই থাকো। তুমি কেন ওর কাছে বেশি ছিল? মানে আমি তোমার দিকে সারাদিন তাকিয়ে বসে থাকবো, আর তুমি বোর হয়ে যাবে না? ওই বড় কেন বড়, মানে এটাই তো চেয়েছিলাম। আরে এভাবে কি সব সময়টা কাটিয়ে দেওয়া যায় নাকি? যা যা, সব সময়টা এরকম ভাবেই কাটানো যায়। তুমি যদি চাও তাহলে দেখো, এখানে তো
কাজ নেই, তোমার ডিউটি নেই, কোনো পেশেন্ট নেই, জাস্ট ইউ এন্ড মি। আরে সব বুঝলাম, কিন্তু এরকম আমি আর তুমি এর একটা জগৎ আমরা তৈরি করব, আর সেখানে আমরা থাকবো। সেখানে কোনো প্রবলেম থাকবে না, সেখানে কোনো ঝঞ্ঝাট থাকবে না। এটা হয় না। আরে অন্তত এই কটা দিন, অন্তত এই হানিমুন পিরিয়ডটা প্লিজ। সেই চাঁদ সদর কত চেষ্টা করেও বেহুলা লক্ষ্মীনারায়ণের ঘর কিন্তু বাঁচাতে পারে। এখানে আমরা আছি, দেখো কি সুন্দর নীল আকাশ, কত জ্যোৎস্নার মধ্যেও এই জীবাণু, ভাইরাস, ফাঙ্গাস সবকিছু ভরে আছে। আমি বুঝতে পারি না। থিঙ্ক পজিটিভ, ভালো ভাবো, ভালো বলো, আরে ভালো তো হও, থিঙ্ক পজিটিভ, পারো। কিন্তু কিন্তু তুমি আর আমি ভালো হলেই কি আমাদের গোটা জগৎটা ভালো হবে? মানে সবাই ভালো না থাকলে কি আমরা ভালো থাকতে পারবো? তুমি বুঝতে পারছো না আমার কথাটা। তুমি বুঝতে পারছো না আমার কথা। পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, মানুষকে পজিটিভিটি বিলাও। এই এত মানুষ কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তারা বাঁচতে পারছে না, তারা নিঃশ্বাস নিতে পারছে না। আমরা কি করে ভালো থাকবো? আমরা তো ওদেরই একটা পার্ট। সিরিয়াসলি হানিমুনে এসে তুমি বুঝতে পারছো না? সারা পৃথিবী যদি খারাপ থাকে তাহলে কি আমরা ভালো থাকতে পারবো? আমরা দুজনে কি শুধু আমরা শুধু দুজন মিলে কি ভালো থাকতে পারবো? সেটা হয় না। তুমি বুঝতে পারছো না। বলো, আমার কথা উত্তর দাও। সবাই যদি একসাথে খারাপ থাকে আমরা দুজন মিলে ভালো থাকতে পারবো? বলো না, বলো, আমার কথাটার উত্তর দাও। কি হলো? কিছু বলো। আরে তুমি আমার কথাটা একদম বুঝতে পারছো না। সবাই যদি খারাপ থাকে আমরা দুজন কি করে ভালো থাকবো? আমরা দুজন একা একা থাকতে পারবো না। তুমি বুঝতে পারছো না। ওমা বলে 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 হ্যালো, হ্যাঁ খুব জ্বর মানে, আচ্ছা সিমটম বলো, মানে গা হাত পা ব্যথা বা নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে? ও শিট, মানে তাহলে তো নার্সিং হোমে নিয়ে যাওয়া উচিত। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো আগে আমার কথা। কোনো ডাক্তার পাই, ডাক্তারও নেই। আচ্ছা আমি দেখছি ওকে ফোন করে কিছু। আচ্ছা আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি, আমি আমি আসছি আসছি আসছি। Shit.
আচ্ছা ওরা এত দেরি করছে কেন বলো তো? আমি বুঝতে পারছি না। শোনো না, একটা রজতকে ফোন করো। অনেক তো ফোন করলে, এবার একটু চুপ করে বলছো। ওরা বাইক চালিয়ে আসবে, বেশি তাড়াহুড়ো করলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে বাবা তুমি বুঝতে পারছো না, পাড়ার লোক জানতে পারলে আমাদের পাড়া ছাড়া করে ছাড়বে। মা! 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 ওই তো মনি, মনি এসে গেছো। মনি এসো মা, এসো, তুমি এদিকে এসো মা। এই দেখো না, সুমি তোমার জন্য কি দেখে পেয়েছি। ওকে একটু দেখো মা, ওকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচাও মা। তোমার জন্য খুব কাঁদছি মা, ওকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচাও। কি বলছো মা? তো ওকে দেখে তুমি কি বলছো? আপনারা চিন্তা করবেন না, ওকে তো ঠিক করে যাবে। আপনারা একটু করে ধৈর্য ধরুন, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। কাটছি না। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি দেখে দিয়েছি। আমি ওর মেডিসিন স্টার্ট করে দিচ্ছি। আপনারা এখানে আর কেউ আসবেন না, এই ঘরে ওকে একা ছেড়ে দিন। আমি রোজ আসবো, এসে আমি ওর ট্রিটমেন্ট করে যাব। কোনো চিন্তা নেই, করোনা হলে মানুষ মরছে ঠিকই, কিন্তু করোনাতে সবাই মারা যায়। আপনারা চিন্তা করবেন না, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি দায়িত্ব দিচ্ছি, আমি ওকে সুস্থ করবো। আপনারা এখানে কেউ থাকবেন না। চিন্তা করবেন না। আমি বাঁচবো তো বলে। অবশ্যই, কেন তুই এরকম কথা বলিস না?
ও, তুমি বলি মামা ভালো লেগেছে শোনো? হ্যাঁ, ও একদম দিদি, আমি সব থেকে বেশি আপত্তি করেছিলাম, কিন্তু এই মেয়ে আমাদের দেশের সম্মান। এই মেয়ে না থাকলে আমাদের দেশ নষ্ট হয়ে যাবে। এই মেয়েকেই আমি আমার ঘরে বৌমা করবো দিদি। এই মেয়েকেই হ্যাঁ, ওকেই আমি বরণ করে ঘরে তুলবো। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকলে ভীষণ ভয়ে আছি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না এই সময় একমাত্র আমাদের দরকার আমাদের একে অপরের পাশে থাকা। হয়তো আমরা সাথে থাকতে পারবো না, হয়তো আমরা কাছাকাছি থাকতে পারবো না, কিন্তু আমাদের পাশে থাকাটা সবচেয়ে মূল কর্তব্য। কারণ এই রোগ যত না দেহে ছড়াচ্ছে তার থেকে অনেক বেশি আমাদের মাথায় ছড়াচ্ছে। আমরা তার থেকে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের মধ্যে হিংসা দেশ অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু তার থেকে আমরা নিজেরা সচেতন হই, আমরা একে অপরের পাশে থাকি, আমাদের মন থেকে আমাদের রোগটা দূর করি, তাহলেই আমরা এই মহামারী থেকে এর বিরুদ্ধে গিয়ে আমরা জয়ী হব, অবশ্যই জয়ী হব। হ্যাঁ, পূর্ণিমা ঠিক কথা বলেছে। ঠিক বলেছে, ঠিক। এই করোনা থেকে হ্যাঁ। আমরা মুক্তি পাবো, আমরা জয় কবুল পাবো। আর বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এই বাড়ি থেকে আপনাকে চলে যেতে, কিন্তু এখন দেখছি না, আমি ভুল বলেছি। ক্ষমা করবেন আমাকে যদি ভুল বলে থাকি। আপনারা থাকুন। আর বন্যী মা আমার সত্যিই খুব ভালো মেয়ে। আমি তো তোমার সবার কাছে ক্ষমা চাইছি, যে ভুল আমি করেছি সেই জন্য আমি চাই যে আপনারা যতদিন পারেন এখানে থাকুন। এটাই আমি সবচেয়ে বেশি আনন্দ। আমাদের পাড়া প্রতিবাসী ছিল আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি, আপনারা সত্যি থাকুন। ক্ষমা চাইছি। আমরা খুব দুঃখিত। তাহলে পূর্ণিমাকে বরণ করে বাবা আমাদের ঘরে দিয়ে দিতে হবে। বাবা, বন্ধু কিছু বলো? ओ मेरी प्यारी बहनिया बनेगी दुल्हनिया, ओ सदके आएगी दूल्हे राजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा। আমরা ফিরে এলাম আবার, আমাদের নাটক শেষ। একে একে আমরা করবো জয়, সবার সাথে পরিচয় করে নেবো একবার। সর্বপ্রথম নাটকে আচ্ছা বলুন। নমস্কার, আমি এই নাটকের নির্দেশক এবং এক ছোট অভিনয় করেছি। আমার নাম কুমার গুপ্ত। আশা করি এই নাটকটা আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। আমারও ভালো লেগেছে, তাই আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, সবাই মিলে নাটকটা দেখুন এবং সবাইকে বলুন এই নাটকের কথা। আর আমার কিছু বলার নেই, এখানে যারা সব আমরা অভিনয় করতে এসেছি আমি তার সাথে আমি সবার সাথে আলাদাভাবে করে নিচ্ছি। একদম। নমস্কার, আমি করুণার সম্বন্ধে যে নাটকে আসতে পেরেছি এটা আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি খুব ক্ষুদ্র শিল্পী, আমার নাম বেলা মণ্ডল। সবাই পরপর আমি মঞ্জুশ্রী দেবী, আমি বনানী মা মাধবী ক্যারেক্টারে আমি করছি। তবে আমি সত্যি খুব আনন্দিত যে আমার মেয়ে বনানী আজ দেশের জন্য, করুণার জন্যে সবাইকে মুক্তি দিল, সবাইকে ভালো করে তুলল। তাই আমি সবাইকে অনুরোধ করি, সবাই মাস্ক ব্যবহার করবে ও স্যানিটাইজার ব্যবহার করবে এবং সবাই যেন সুস্থ হয়ে আবার ফিরে আসে। এই করোনার হাত থেকে আমাদের জয় হতেই হবে, আমাদের সবাইকে জয় হতে হবে। নমস্কার, আমি সৌমি চরিত্র অভিনয় করেছি। আমার নাম সংহিতা দাস। নমস্কার, আমার নাম উর্বি ভট্টাচার্য। এই নাটকে বনানী, এই নাটকের মাধ্যমে আমরা একটাই বার্তা ছড়াতে চেয়েছি যে অনেক দুর্দিন আসবে, যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে সেই দুর্দিন আমরা খুব সহজেই পার করতে পারি। এই বার্তার মাধ্যমে আপনাদের কাছে যদি সেটা কিছু পৌঁছায় তাহলে আমাদের কাজটা সেখানেই সাফল্যতা। আপনারা দেখুন কাজটা এবং সেই মানসিকতাটা নিজেদের মধ্যে
মধ্যে ছড়ান এবং স্বাস্থ্যকর্মীদের পাশে থাকুন, কারণ তারাই এই দুর্দিনে একমাত্র লড়াই করে চলেছে। আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে কিন্তু আরও দুর্দিন আসতে চলেছে। নমস্কার। আমি রিমি ভট্টাচার্য, বাসবী ক্যারেক্টার করছি। করোনাকে আমাদের জয় করতেই হবে এবং অনেকটা করেও চলেছি। তার জন্য প্রয়োজন স্যানিটাইজার করা আর মাস্ক অবশ্যই নেওয়া। এটা বলি আমি। ধন্যবাদ। আমি বাবলু বসু ধীরাজের অভিনয় করেছি। আমরা প্রত্যেকেই যদি মাস্কটাকে ব্যবহার করি, স্যানিটাইজার ব্যবহার করি, আমরা নিজেদের সাবধানে রাখবো। এবার প্রত্যেককে সাবধান করাটাই আমাদের কর্তব্য বলে আমরা মেনে নেব, এই বলে আমি নমস্কার, আমি সৌভিক রায়। প্রথমেই বলি আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং অসংখ্য অভিনন্দন। পুজো চলবে, সব কিছুই চলবে, কিন্তু আমরা চেষ্টা করব যে যেন করোনা আবহে আমরা সরকারি নির্দেশিকা যেগুলো আছে সেগুলো আমরা যেন মেনে চলি। এবং আমি রজতের ক্যারেক্টারটা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নমস্কার, আমার নাম চিত্তরঞ্জন বসু, অভিনয় করেছি অমিত। নমস্কার, আমি কুমার রাজু, বাংলা ছবিতে অভিনয় করেছি। আমাদের 3টে বক্তব্য হচ্ছে মাস্ক, স্যানিটাইজার এবং ডিস্টেন্স মেনটেন করুন। দেখবেন আমাদের করোনা জীবনে আসবে না। আমরা যদি এগুলো মেনটেন না করি তাহলে দেখবেন আবার দুর্দিন আমাদের আর বাড়তে চলেছে। আর বিশেষ কিছু বলার নেই। আমার নাম প্রবীণ হালদার। আমি এখানে এসে খুব আনন্দিত হয়েছি করোনা বিষয়ে। আমি সলিল কুমার দাস, পাড়া লোকের চরিত্রে অভিনয় করেছি। আমার একটাই বক্তব্য, সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব বজায় রাখা। ধন্যবাদ। শীতকালীন স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমি বলতে চাইছি যে আমরা শীতকালীন স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে প্রয়াস করে এই নাটকটি, সেটা আমরা সবাই দেখবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে তো দিয়েছি এবং সবাইকে অনুরোধ করবো এই নাটকটা দেখার জন্য। থ্যাংক ইউ।